আমি মিটিং করতে গেছি লোকসভা ইলেকশনে। আর ইউ ফিলিং বোর? শুনতে ভাল লাগছে না? সামনে যারা বসে আছেন মা বোনেরা, কিছু কিছু কথা কখনো সুযোগ পেলে বলা যায়, সবসময় তো বলা যায় না। আমি মিটিং করতে গেছি, আমাদের এমএলএ রানা, মানে ওর ডাকনাম রানা, ভালো নাম অভিজিৎ, আমার কাছে, দিদি তুমি তো তারাপীঠ অনেকবার গেছো, কঙ্কালীতলাও অনেকবার গেছো, তুমি কিন্তু ফুল্লরা মন্দিরে আসোনি। আমি বললাম, শোন, আমার একটা বিশ্বাস আছে, এটা আমার আত্মবিশ্বাস, আমাকে মা যখন ডাকে আমি ঠিক চলে যাই। আমি মিটিং করতে গেছি লোকসভা ইলেকশনে। আর ইউ ফিলিং বোর? শুনতে ভাল লাগছে না? সামনে যারা বসে আছেন মা বোনেরা, কিছু কিছু কথা কখনো সুযোগ পেলে বলা যায়, সবসময় তো বলা যায় না। আমি মিটিং করতে গেছি লোকসভা ইলেকশনে। আর ইউ ফিলিং বোর? শুনতে ভাল লাগছে না? সামনে যারা বসে আছেন মা বোনেরা, কিছু কিছু কথা কখনো সুযোগ পেলে বলা যায়, সবসময় তো বলা যায় না। দর্শক, আজকে এটা হয়েছে কলকাতার নিউ টাউনে। ওখানে আজকে একটা প্রোগ্রাম ছিল, বিরসা মুন্ডার 150তম জন্মদিন পালন অনুষ্ঠান, আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে একটা প্রোগ্রাম। তো সেখানে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন, লম্বা বক্তব্য, অনেক সব গল্প বলছিলেন, তো তখন উনি আর কি নজর করেন যে সামনে যারা আছেন বা যিনি আছেন তিনি বিরক্ত হচ্ছেন ওনার বক্তব্যে, মানে শুনতে ভাল লাগছে না। তো সেটা নজরে আসতে উনি এইরকম একটা রিয়াকশন দিয়েছেন এবং বললেন যে সব সময় তো সব কথা বলা যায় না, সুযোগ পাওয়া যায় না, তো আজকে সুযোগ পেয়েছেন তো এইসব আর কি বলছেন। এখন দর্শক, কার বা কাদের এত সময় আছে বলুন তো যে ওনার সব ওই ব্যক্তিগত গালগপ্প শুনবেন, উনি কি করেছেন না করেছেন, ওনাকে কখন কে ডাকেন, মা ডাকলে উনি যাবেন, তো ওনার ওই ব্যক্তিগত সব ইচ্ছে অনিচ্ছে, গল্প কথা, মনের মাধুরী মিশিয়ে সব বিবৃতি কে কতক্ষণ ধরে মানুষ শুনবেন বলুন তো? আমি জানি না কাকে উদ্দেশ্য করে উনি বললেন, তাকে তো দেখানো হয়নি। এটুকু পরিষ্কার যে তার হয়তো মানে যে অভিব্যক্তি ছিল ওনার বক্তব্যের সময়ে, উনি হয়তো বুঝতে পেরেছেন যে উনি খুব বা ওনারা খুব বিরক্ত হচ্ছেন, ধৈর্য হারা হচ্ছেন। সেটা দেখতে পেয়ে উনি এই রকম রিয়াকশন দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি তো মুখ্যমন্ত্রী সুলভ কথা বলবেন, আর যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রাম নিয়ে কথা বলবেন, একটা সরকারি প্রোগ্রাম, এটা তো বাড়ির তো আড্ডাখানা না, মানে এটা তো আর ওই কালীঘাটের টালির চালার পাঠশালা না যে যা খুশি বলবেন, গল্প বলে যাবেন, সকলকে ওখানে বসে থাকতে হবে। সরকারি প্রোগ্রাম, যে বিরসা মুন্ডার জন্মদিন পালন হচ্ছে তার সম্পর্কে বলবেন, নানান সব কথা বলবেন, এই নিয়ে থাকবেন। আপনি কবে কোথায় মিটিং করতে গেছেন, সেখানে গিয়ে কি দেখেছেন, গরু দেখেছেন না ছাগল দেখেছেন, না মন্দিরে যাওয়ার কথা না মসজিদে যাওয়ার কথা, আপনি সব লাইন ধরে একভাবে গল্প বলে যাবেন, আর মানুষকে ধৈর্য ধরে বসে শুনতে হবে। বক্তব্যের কোনো লিমিট নেই, সীমাহীন ভাবে আপনার গল্প বক্তব্য চলবে, আর সেগুলো মন দিয়ে শুনতে হবে। প্রথমত শোনার ইচ্ছেটা তো থাকতে হবে, আর কাহা তাক এত ধৈর্য ধরে বসে থাকা যায়। আর এটাও তো আপনারা জানেন, এই যে সরকারি যে প্রোগ্রামগুলো হয় সেখানে যে ভিড়টা হয়, ভিড়টা কি করে হয়, স্বেচ্ছায় কতজন আসেন? দর্শক, আপনারা তো জানেন, এই যে আপনাদের সব বিভিন্ন এলাকাতে যে সব ওই হয় না সরকারি প্রোগ্রাম, প্রশাসনিক প্রোগ্রাম, ওখানে স্বেচ্ছায় কতজন মানুষ আসেন? বেশিরভাগ ক্ষেত্রে তো নিয়ে আসা হয় বাস ভর্তি করে, গাড়ি ভর্তি করে, বিরিয়ানির প্যাকেট দিয়ে বা আর অন্য কোনো হবে, কোথাও কোথাও ভয় দেখিয়েও আনা হয়, না গেলে তোমার ওই ভাতা সেই ভাতা বন্ধ হয়ে যাবে। ফলে মানুষ অনেকে আসেন,
মানে আনা হয়, তো এনে যদি তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় আর ওই ওনার গল্প শোনা বাধ্য করা হয়, তো তারও তো একটা লিমিট আছে, হয়তো সেই লিমিট ক্রস করে গেছিল, ওনারাও বিরক্ত হচ্ছিলেন। সামনে হয়তো বসে রয়েছেন মুখ্যমন্ত্রী, যখন বক্তব্য রাখছেন হয়তো এরকম হয়তো কিছু একটা রিয়াকশন দিয়েছেন, বিরক্ত কিছু একটা হয়তো রিয়াকশন দিয়েছেন, আর এখন চোখে পড়ে গেছে। যারা সামনে আছেন এখন বলেছেন ভালো লাগছে না শুনতে, মানে বোর লাগছে বলে উনি বলেছেন, বলে সব জায়গায় তো বলা যায় না, তাই কিছু কিছু কথা বলতে বলুন। আপনি ক্যাসেট করে ফেলবেন, একটা করে ক্যাসেট করে, এখন তো ইউটিউবের যুগ, দিয়ে দেবেন আপনার সব গল্প, কে কোথায় ডাকেন, কখন যান না যান, সব কথা লিখে দেবেন, এই মানে বলে দেবেন, মানুষ শুনবেন। কেন মানুষকে ওখানে বিরক্ত করছেন? দর্শক আজকে কত গল্প বলেছেন শুনবেন, প্রচুর গল্প বলেছেন, 1 ঘন্টার মতো বক্তব্য রেখেছেন, 1 ঘন্টা আপ, মানে প্রোগ্রাম তো শুরু হয়েছে আগে থেকে, প্রোগ্রাম চলছে, ওইসব আরো কয়েকজন মাঝখানে বক্তব্য রেখেছেন, তারপর এইসব চলছে, ওনার বক্তব্য চলছে, মানে গল্প চলছেই, লম্বা গল্প, কোথা থেকে পাহাড় জঙ্গল সব একসঙ্গে, কোথা থেকে কোথা সব গল্প মিশিয়ে দিয়ে, এমনকি পাহাড় জঙ্গল শুধু এখানকার না, বিদেশেরও গল্প বলেছেন আজকে, শুনবেন আপনাদের, মানে এখন আপনাদেরকে আমি একটা গল্প শোনাই, বিদেশের একটা গল্প বলেছেন, ওনার একটা মানে পুরনো গল্প আর কি। তো সেই বিদেশের গল্প বলতে গিয়ে আবার উনি যেসব কথা বলেছেন, এগুলো শুনলে কেন মানুষ মানে বিরক্ত হবেন না বলুন তো? আমি একটা গল্প শোনাই, মানে বিদেশের গল্প উনি একটা বলেছেন, ওনারা কবে সব গিয়েছিলেন ভাষণ দিতে নাকি আবার গিয়েছিলেন, সেটাও আবার বলেছেন। তো আপনাদেরকে আমি একটু শোনাই, তারপর আমি আলোচনাতে আসছি। অনেকে অনেক কিছু নকল করে কিন্তু সেই ভাষাটাকে স্বীকার করে না। যেমন আমার মনে আছে, আমি অনেক দিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার লস অ্যাঞ্জেলস গেলেন, তখন তিনিও এমপি আমিও এমপি। আমাকে বলে, জানো মমতা, আমি লস অ্যাঞ্জেলস গিয়ে দেখছি একটা গান বাজছে ওখানে আমেরিকায় ইংলিশে। তো গানটা শুনে আমার মনে হলো যে আরে, এটা তো আমি বাংলায় শুনেছি, রিদিমটা তো হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এবার মজা বলি, আমি যখন ইউনাইটেড নেশনস, আচ্ছা মজাটা একটু পরে শুনবেন। ওনারা বলছেন যে ইউএসএ তে গিয়ে আর কি একটা গান শুনেছেন, যেটা বাংলাতে শুনেছেন। আচ্ছা এই যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এটা এই যে রিদিমটা বা এই যে লেখাটা, এটা কার লেখা, কোত্থেকে আসা? বাংলায় শুনেছি মানে কি বাংলাতে নাকি? এটা কার লেখা দর্শক? আপনারা তো জানেন, হ্যাঁ এটা খুবই পরিচিত, বাচ্চারাও এখানে এই রিদিমে তারা নাচ করে বা ইত্যাদি, কিন্তু এটা তো একটা ইংরেজি থেকে, মানে ইংলিশ পোয়েট একজন জেন টেলর, তার লেখা। তো এতে গোটা বিশ্বে এটা চলে। আপনি প্রথমবার বাইরে গিয়ে শুনছেন, শুনে বলছেন বাংলাতেও তো শুনেছি এরকম। এটা বাংলার ব্যাপার না, এটা বাংলার কারো লেখা না, একজন ইংলিশ পোয়েট যার নাম হচ্ছে জেন টেলর, তার লেখা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তো এটা তো এমন একটা মানে পৃথিবী বিখ্যাত, যে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়েই শুনবেন। আপনি প্রথমে গিয়ে শুনছেন, শুনে গিয়ে মানে বলবেন এই তো এটা বাংলাতে শুনেছি, এটা তো আপনাদের মূর্খামি। আবার এটাকে ওরকম গল্প করে ওখানে বলছেন, তো এইসব গল্প বললে মানুষজন বিরক্ত হবেন না? আমি একটা কথা বলি, এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে একজন আমাদের বাঙালি, তিনি গেছেন আরবে, একজন বাঙালি আরবে গিয়ে উনি এখন আজান শুনেছেন, আজান হয় না মসজিদে আজান, তো উনি এসে বলছে আরবে গেছি, আরবে কিন্তু কোনো কথা বাংলাতে হয় না, জানো তো, সব ওই আরবি কেউ উর্দু এরকম কথা বলছে, কিন্তু বাংলাতে কোনো ওখানে কথা নেই। তবে একটা কিন্তু বাংলায় শুনেছি, কি সেটা না, আজানটা কিন্তু বাংলাতে হয়েছে, একেবারে আমাদের এখানে বাংলাতে মসজিদে যেমন আজান হয়, ওখানেও সেই একই আজান হয়েছে। আজান তো সব জায়গায় একই হবে, আজান তো গোটা পৃথিবীতে একই আজান হয়। তো এটা তো ওনার মূর্খামি, যে আজানটা অ্যাকচুয়ালি কি ভাষা, কি ব্যাপার, এটার মানে কোথায় কি হওয়ার কথা, এটা উনি নিজে জানেন না। উনি চলে গেছেন আরবে,
কে বলছেন আজানটা কিন্তু বাংলাতে হয়েছে, আজানটা অ্যাকচুয়ালি একই হয়েছে, এখানে যা হয় সেখানে তাই হয়েছে। আজানটা ওটাই ওর ভাষা, ওটার ওই আইডেন্টিটি। সেই রকম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এ তো পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন সেখানেই এই রিদম পাবেন ওটাতে, আর ওইভাবেই ওই গানটা হবে। তো আপনি যদি না জানেন যে এটা কোথাকার, আপনার যদি মনে হয় যে এটা বাংলার, সুতরাং ওখানে এইরকম কেন গান হচ্ছে, এটা আপনাদের মূর্খামি। এইসব গল্প আপনি বলবেন আর মানুষ ধৈর্য ধরে শুনবেন, সেটা হতে পারে। দর্শক, আমি আরো একটা কি মজার গল্প বলছিলেন সেটা একটু শোনাই। ভাষণ দিতে গেছিলাম, তখন ওদের একটা কালচারাল প্রোগ্রাম বা রোড শো ছিল। তো আমি হোটেল থেকে দেখছি বড় র্যালি হচ্ছে কার্নিভেলের মতো, তো একটা গান হচ্ছে, গানটা ওরা খুব দারুণ তালে তালে গাইছে। আমি হঠাৎ আমার কানে এলো, আরে এই গানের সুরটা তো আমার চেনা। আমি দেখলাম গানটা কি, আমি শুনলাম গানটা হচ্ছে একটা গান আছে না, মনিকা ও মাই ডার্লিং, একদম ওই সুরটা হঠাৎ আমার কানে বাজলো, আমি শুনলাম। তার মানে আমি দেখলাম এটা আমদানি হয়েছে। সুতরাং আমাদের যদি আমদানি করতে হয়, নিশ্চয়ই ভালো জিনিস করব, আমরা রপ্তানিও করব। আমাদের লোকসঙ্গীতের আমাদের যে কালচার, আজও মনে রাখবেন ভাটিয়ালি লোকসঙ্গীত সকলে কত ভালোবাসে। তো রপ্তানি করুন লোকসঙ্গীত, ওইসবগুলোকে প্যাকেট করে পাঠিয়ে দিন। যে মানে যা খুশি যেভাবে খুশি বললেই মনে হয় হয়েছে। আপনি আপনার গল্পটা বলতে ইচ্ছে করছে, বলুন। ওই গানটা শুনেছেন বলে আপনি একটা রপ্তানি করে দিবেন ওখান থেকে, সেই গানের সেটা হবে, এইভাবে হয় নাকি? এইভাবে হয়? মনিকা ডার্লিং আপনি শুনেছেন, আপনারা হয়তো শুনতে সেই সময় খুব ভালো লাগতো, তো ঠিক আছে, আপনি শুনেছেন সেই গানটা সুরে ওখানে কিছু শুনেছেন, ওদের দেশের কেউ হয়তো পছন্দ করেছে রিদমটা, সেই হিসেবে তারা করেছে। বাদবাকি যেটা দরকার মানে কালচার, সেটাও মানুষ নিতে পারেন, কিন্তু এইরকম না যে আমদানি রপ্তানির মতো প্যাকেট করে নিয়ে যাওয়া নিয়ে আসা। সেসব মানে আমাদের দেশের কালচার, এইসবগুলোকে মানে যদি মনে হয় যে তুলে ধরবো, তার অনেক রকম ব্যাপার আছে, একটা সিস্টেম আছে, প্ল্যাটফর্ম আছে, সেইগুলো আপনি কি করেছেন? কোথায় গান শুনে আপনার মনে হয়েছে যে আমরাও রপ্তানি করতে পারি, বা শুনেই থেকে গেলেন, তারপর বসে রইলেন বাড়িতে, ওইভাবে তো হয় না। তো প্যাকেট করা হয় না, আমদানি রপ্তানি পাঠিয়ে দিলাম ওখানে, এক্সপোর্ট ইম্পোর্ট করে, এরকম করে তো হয় না বিষয়টা। মধ্যে কথা ওনার গল্পটা বলতে ইচ্ছে করছিল, উনি কি শুনেছেন না শুনেছেন, তো এইসব গল্প উনি বলেছেন। এবং শুনলেন তো কোথায় ভাষণ দিতে গিয়েছিলেন, ওই জায়গাটা আপনারা ভালো করে শুনলেন তো, কোথায় ভাষণ দিতে গিয়েছিলেন বলে, ভাষণ দিতে গিয়েছিলেন, কথাটা ভালো করে শুনবেন, উনি ভাষণ দিতে গিয়েছিলেন। রিডিংটা তো হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এবার মজা বলি, আমি যখন ইউনাইটেড নেশনসে ভাষণ দিতে গেছিলাম, উনি ভাষণ দিতে গিয়েছিলেন, সেই ভাষণের গল্পটা বলছিলেন, তো বলতে বলতে এইসব ব্যাপার। তো এইসব গল্প অনেক বলেছেন দর্শক, প্রচুর গল্প বলেছেন। তো এইসব গল্প শুনে শুনে মানুষজন বিরক্ত হচ্ছিলেন, সেই জন্য শুনছিলেন না, আর সেটা দেখে উনি ওই রকম একটা রিয়াকশন ব্যক্ত করেছেন। আর আরেকটা বিষয় যেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, উনি আজকে অলিম্পিকে সোনা পাওয়া নিয়ে একটা মন্তব্য করেছেন। সেটা দুরকম ব্যাখ্যা হতে পারে, যে উনি কি বলতে চেয়েছেন, কি বা চর্চা হচ্ছে, বা কি বা মুখ দিয়ে বেরিয়ে গেছে কথাটা। আমি আপনাদেরকে একটু ওনার বক্তব্যটা শোনাই, তারপর আমি ব্যাখ্যাতে আসবো যে উনি কি বলেছেন বা কি বলতে চেয়েছেন। জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। এই যে একজন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন, আমি গর্বিত। আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা। এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি, আমরা আর্চারি একাডেমি করেছি। আমি একদিন বলতে পারি গর্ব করে, দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে। আগামী দিন এরা অলিম্পিক জয় করবে, এটা মাথায় রাখবেন। আগে কোনো একাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি, নাও দে আর ভেরি ভেরি ট্রেন্ড। ইভেন ফুটবল একাডেমিও আছে, ফুটবল একাডেমিও করা হয়েছে, সমস্ত একাডেমিগুলো করছে। আমি ইউথ স্পোর্টস মিনিস্টার অরূপ আছে, তাকে থ্যাঙ্কস জানাবো। আমি ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে থ্যাঙ্কস জানাবো। আমি বিশেষ করে আরও যেসব ডিপার্টমেন্ট আছে
খারাপ। এটা তুই বলে দে, বল বল 1 সেকেন্ড। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বলছি যে আমাদের একাডেমি, যে স্বপ্নের একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র, তার নাম জুয়েল সরকার, এই মুহূর্তে ইন্ডিয়া টিমে আছেন এবং ট্রায়ালে তিনি ফার্স্ট হয়েছেন, জুয়েল সরকার। আর এবার যে স্কুল গেমস হয়েছে তাতে 33 জনের যে বাংলা টিম, তার মধ্যে 23 জন আমাদের এই ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে। সুতরাং কেন আমি বলছিলাম বুঝতে পারছেন? স্যালুট টু দেম। এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে, এ বিশ্বাস আমার আছে। বসো প্লিজ। এই যে লাস্টে যে কথাটা বললেন যে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে কোনো সোনা পায়নি, তোমরা পাবে, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যে ভারতে কোনো সোনা আসেনি অলিম্পিক থেকে, নাকি উনি কি অ্যাকচুয়ালি কি বলতে চাইলেন? ওই তীরন্দাজের বিভাগে কোনো সোনা আসেনি এটা বলতে চাইলেন, নাকি উনি ভারতে কোনো সোনা আসেনি অলিম্পিক থেকে সেটা বলতে চেয়েছেন? যদি ওটা বলতে চেয়ে থাকেন যে ভারতে কোনো সোনা আসেনি, তাহলে বলবো ভুল বলেছেন। কারণ ব্যক্তিগত স্তরেই তো দুটো সোনা তো আমরা দুজনের নাম দেখাতে পারি, নীরজ চোপড়া আর অভিনব বিন্দ্রা, যারা ব্যক্তিগত স্তরে অলিম্পিক থেকে সোনা জয় করে এসছেন। আর হকিতে টিম ওয়ার্ক হিসেবে তো আছেই বিষয়টা। তো সেখানে ভারত আজ পর্যন্ত অলিম্পিক থেকে কোনো সোনা নিয়ে আসেনি, এই যে কথাটা উনি বললেন, এটা অ্যাকচুয়ালি কি বলতে চাইলেন? কোন বিভাগে কোনো সোনা আসেনি, নাকি তীরন্দাজ বিভাগে কোনো সোনা আসেনি, কোনটা বলতে চাইলেন? এটা নিয়ে কিন্তু দর্শক প্রশ্ন তৈরি হয়েছে, কারণ সোনা কিন্তু এসছে অলিম্পিক থেকে। এখন প্রশংসা নিজের ওই একাডেমির প্রশংসা করতে করতে ভারতবর্ষে যেসব সোনা এসছে অলিম্পিক থেকে, সেটাকে কি অস্বীকার করলেন, নাকি উনি খোঁজই রাখেন না? এটা তো হতে পারেন না, উনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন আর ছিলেন, এগুলো জানবেন না? তো দর্শক, এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে উনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন। তো যাই হোক, যাই বলতে চান না কেন, আমি তো দেখছি আবার কমেন্টে অনেকে অনেক কথা বলছেন। আমি সেই সব নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি দেখছি কেউ বলছেন যে অলিম্পিকে সোনা আসেনি, উনি বলছেন, তবে ওনার বৌমা নাকি অন্য দেশ থেকে, থাক ওইসব কথা না বলাই ভালো। দর্শক যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।